আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যাওয়া ভিডিওর মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাহিনী আধাখানি বলছি সংক্ষেপ হিসাবে, আরো আজকে আধাখানি বলবো আর কি। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কি ছিলেন? নবী ছিলেন। তো শয়তান কি করলো? আল্লাহর কাছে আবারও গেল, যাই বলে হে আল্লাহ, তুমি কি করো? হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের প্রতি আমার কি দিয়ে দাও? ইখতিয়ার দিয়ে দাও। তার শরীর আমি যা ইচ্ছা তাই করতে পারি, এই ইখতিয়ার আমাকে কি করে দাও? দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বলে যাও, হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের প্রতি তোমার কি দিয়ে দিলাম? ইখতিয়ার দিয়ে দিলাম, তুমি যা ইচ্ছা তাই করা হবা। কিন্তু তুমি মনে রাখো, হযরত আইয়ুব আলাইহিস সালামের দিল আর দিমাগের তোমার কোনো কি চলবে না, তোমার ইখতিয়ার চলবে না। হযরত আইয়ুব আলাইহিস সালামের দিল আর দিমাগের মধ্যে তোমার কি চলবে না? জবানের মধ্যে তোমার কি চলবে না? ইখতিয়ার চলবে না। তো শয়তান কি করলো? মানুষের সুরতে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে গেলেন। যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম নামাজ পড়া অবস্থায় যাই দেখে কি হযরত আইয়ুব আলাইহিস সালাম সিজদার হালতে রয়েছে। তখন শয়তান কি করলো? মাটির সাথে মিশে হযরত আইয়ুব আলাইহিস সালামের নাকের মধ্যে একটা ফুক মারলো। মাটির সাথে মিশে যায় নাকের মধ্যে ফুক মারলো। যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের নাকের মধ্যে যখন ফুক মারলো, হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে ছোট ছোট কি করা ধরলো? গামছির নাগাল গুড়া ওড়া ধরলো। এই গুড়া এত খাই যাইতো আর বিষ করতো এই গুড়া, আর শরীর ফুইলা কি ধরলো? ফাইটে যায়, একদম পুরো ঘা হয়ে গেল গা হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে। যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে যখন ঘা হয়ে গেল গা, তখন পয়সে গুন্দ ছুটে গেল গা, আর আইয়ুব আলাইহিস সালামের শরীরের থেকে পুষ আর রক্ত বাইরন ধরলো। পুষ আর কি রক্ত বাইরন ধরলো। আর হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে যে কাপড় আসাল, এই কাপড় পর্যন্ত কি করলো? আল্লাহর জিকির করা ধরলো। আল্লাহ আল্লাহ যায় জিকির করতো। আর সেই হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের কাপড়ের যে জিকির করতো, এই জিকিরের সমস্ত সওয়াব হযরত আইয়ুব আলাইহিস সালামের আমল নামায় দিত। আর হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে যখন পোকা লাগলো, পোকা লাগার বাদে সেই পোকা যখন কি করতো? কামড়াইতো হযরত আইয়ুব আলাইহিস সালাম রে, তখন কি করতো? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলতো, ইয়া রব্বি, হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার তরফে কোনো গায়েবী আওয়াজ হইতো, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। যখন এই আওয়াজ হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনতো, তখন আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত তকলিফ, কষ্ট, বিষ সমস্ত কি হয়ে যেত? দূর হয়ে যেত। আর হযরত আইয়ুব আলাইহিস সালামের এই অবস্থা দেখে গ্রামের মানুষ বললো যে, ইয়ারে কি করে দাও? আমাদের এই বস্তির থেকে এরে দূরে সরাই দাও। আমার এই বস্তির থেকে কি করে দাও? এরে দূরে সরাই দাও। যদি এই বস্তির থেকে যদি না নাও, এই বস্তির থেকে যদি এরে না সরাও, তাহলে ইয়ারে পাথর মেরে আমরা কি করবো? মেরে আনবো। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনার বিবি এটি বললো, তুমি যে কি করো? এক রাস্তার সাইডে খাড়াও, দুইজন মানুষ এলে কোনো মুসাফির গেলে তাদের ডাক দিয়ে এরা আবার এই বস্তি থেকে সরাইয়ে অন্য এক জঙ্গলে বা ঝুপড়ির মধ্যে নিয়ে যাও, যেখানে কি মানুষের বস্তি নাই, বসতি নাই। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনার বিবিকে বললেন, বলার বাদে তিনার বিবি কি করলো? এক রাস্তার সাইডে যে খাড়াইলো। খাড়ানোর বাদে দেখে কি দুইজন মানুষ, দুইজন মুসাফির গেতেছে। দুইজন মুসাফিরে ডাক দিল। যখন ডাক দিল দুইজন মুসাফিরে, তখন দুইজন মুসাফির কি করলো? বললো দুজন মুসাফিরে তিনার বিবি বলে যে, আমার স্বামী অনেক বেমারি, অসুখ, আমার স্বামীকে আপনারা অমুক জায়গায় নিয়ে দেন। তখন তিনার বিবির কথা এই দুই মুসাফির শুনলো। শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম নিয়ে কি করলেন? এই বস্তির থেকে দূরে এক ঝুপড়ির মধ্যে, জঙ্গল জায়গায় ঝুপড়ির মধ্যে নিয়ে গেল, নিয়ে থুয়ে এলো। আর হযরত আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়ে কান্দিতে কান্দিতে হে মানুষ দুজন গেল না। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনার বিবিরে বললো যে, এই দুজন কি আসাল? এই দুজন ফেরেশতা আসাল, আমারে কি করবার? সহায় করবার জন্য আসাল। এই ফেরেশতা দুজন কারা আসাল? হযরত জিবরাইল আলাইহিস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাম। আর হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই ঝুপড়ির মধ্যে 7 বছর গুজরে গেছে। কয় বছর? 7 বছর গুজরে গেছে। 7 বছর কাটাইছে। তখন কি করলো?
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বিবি কি করলো, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া দিল। মানুষের দুয়ারে দুয়ারে যায় কামের কথা কইতো, বলে যে আমার এতে কাম করাও, যেরকম ঝাড়ু লাগাও বা ঘর মুছাও বা কোনো কাপড় চাপড় ধুয়ে দাও, আর এটার বদলে আমার কি করো, একটা রুটি দাও, আমার স্বামী অনেক বেমারি, আমার স্বামীর একটা কি, আমার একটা রুটি দাও। তখন কি করলো, মানুষ কি করতো, তিনার বিবির দ্বারাই কোনো কাম করাইতো, যেরকম ঘর মুছা কাম বা কাপড় ধোয়া কাম বা কোনো এই যে গুম সুম এখানে পিসপান নিগে এগুলো কাম করাইতো, আর তিনারে কি করতো, একটা করে রুটি দিত। এই রুটিটা আইনা তিনি আধা হানি খাইতো, তিনার বিবি হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি, আর হযরত আইয়ুব আলাইহিস সালাম আধা আধা খাইতো। তো যখন এইরকম করে চলা দিল, তখন কি করলো, শয়তানে আবার এক বুজুর্গ মানুষের রূপ দিল। রূপ দিয়া হে বস্তির মানুষের যাই কইল, বলে যে এই যে মানুষ, এই যে মেয়ানক মানুষটা যাইছে তোমাদের বস্তিতে, তিনার স্বামী অনেক কি বেমারি, তিনার স্বামীরে তিনি কি করে, হেওয়া সোরা করে। আর এই ইয়ারে যদি তোমরা কামে রাখো বা কাম করাও, তো তিনার স্বামীর যেটা বেমার, এটা তোমার কি করতে পারে, এই বেমার হইতে পারে, যার জন্য তোমরা কি করো না, ইয়ারে ইয়ারে কি করো না, তার জন্য তোমরা ইয়ারে কি করো না, কামে নিও না। তো এগুলা বলতো। তে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাহিনী এই তুই বললাম, আরো অনেক বড় আছে। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আর বাকি কিনা আগামী ভিডিওতে বলবো। আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন। আর কি ধরনের ভিডিও আপনারা ভালো পান আপনারা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আমার জন্য দোয়া করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাহিনী আর বাকি কাহিনী ইনশাল্লাহ আগামী ভিডিওতে বলবো।